বন্ধুরা, হারপিকের সাথে শুধুমাত্র এটা মিশিয়ে স্প্রে করে নাও, সাথে সাথে দেখবে ইঁদুর, তেলাপোকা, মাছি মশা চিরতরে গায়েব হয়ে যাচ্ছে। তেলাপোকা তোমার টাকা ছিঁড়ে ফেলছে, আর কখনোই টাকা নষ্ট হবে না, সেই সাথে ইঁদুর হবে চির গায়েব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মৌসুমে কিন্তু বিশেষ করে পিঁপড়া, তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর খুবই উত্তাপ বেড়ে যায়। আর এটা ধ্বংস করতে আমরা যে কাজটা করে থাকি, বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে অথবা কীটনাশক ব্যবহার করে থাকি। দর্শক, কোনো কিছুই করা লাগবে না, কেননা এই জিনিসগুলো আমাদের পরিবারের লোকজনের জন্য একটু বিপজ্জনক হতে পারে। সো ঘরোয়া টেকনিকে যদি এই উপকরণটা দিয়ে আপনার ঘরের এই জিনিসগুলো চিরবিদায় হয়, তাহলে আমি মনে করব এখানে আপনার অনেক টাকাও বেঁচে যাবে এবং শ্রমও কমে যাবে, সে সাথে আপনি নিরাপদ থাকবেন। দর্শক, প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি আপনারা দেখেছেন, এখানে হলো বেকিং সোডা। 100% এখানে বেকিং সোডাটাই নিতে হবে। আর দর্শক, যখন আপনি এই ওষুধটা তৈরি করবেন, চেষ্টা করবেন একটা মাটির পাতিল নিতে। যে পাতিলটা আমরা কোনো কাজে ব্যবহার করি না বা খাবারের কোনো কাজে ব্যবহার করি না, সে পাতিল আপনারা নিতে চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ওষুধ। এই ওষুধের দ্বারা ইঁদুর মারা যাবে। দর্শক, তারপর আমি যে জিনিসটা নিলাম, হারপিক। এটা বিভিন্ন পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, বাট এটা যখন ইঁদুর খাবে, পেটে গিয়ে এটা ফোলাভাব তৈরি হয় এবং ইঁদুর সাথে সাথে মারা যায়। দর্শক, তারপর আমি যে জিনিসটা এখানে নিয়েছি সেটা হলো কুরকুর। আমরা যে কাপড় চোপড়ের ন্যাপথলিন ব্যবহার করি সেটা না। অনেকে আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। দর্শক, আমি আবারও ক্লিয়ার করি, এটা হলো কুরকুর। এটা বাজারে আপনারা পাবেন। বিশেষ করে দর্শক, তেলাপোকা, ইঁদুর মারাতে এই কুরকুরটা ব্যবহার করলে একটু তাড়াতাড়ি ফলাফলটা পাবেন। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, এটা হলো লেবু। একদমই পাকা একটা বাতাবি লেবু নিয়েছি। হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলি, উপরে যে খোসাটা আছে এটা আপনারা একদমই ভালো করে গ্রেটার করো এই যে উপকরণটা আমি তৈরি করেছি তার সাথে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে লেবুটা নিলাম দর্শক, লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিডটাকে এবং বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে লেবু 100% কাজ করে। এই কটা উপকরণ নিয়ে দর্শক, এখন আমি যে কাজটা করব, এখানে আমি দিয়ে দেবো আটা। দর্শক, আপনাদের ঘরের মধ্যে আটা, ময়দা অথবা চালের গুঁড়ি যেটাই থাকুক না কেন, আপনারা সেটাই ব্যবহার করবেন। তবে আমি এখানে আটাটাই ব্যবহার করেছি, যেহেতু আটা একটু আঠালো জাতীয়। আর দর্শক, এই আটা দিয়ে তারপরে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। হ্যাঁ, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। দর্শক, আমি এটাকে কিন্তু একদমই শুকনোভাবে তৈরি করতেছি। চেষ্টা করবেন এখানে পানি ছাড়াই এটা ব্যবহার করতে। আর আমি যে লেবুটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন দর্শক, জাস্ট কয়েক ফোঁটা আমি লেবু এখানে ব্যবহার করেছি। এই লেবুটা দিয়ে আপনারা যে কাজটা করবেন, এই যে আটার সাথে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে হারপিক ব্যবহার করেছি, আর এই আটার সাথে যতক্ষণ পর্যন্ত এগুলো ভালোভাবে মিশবে না, সো সে সময় পর্যন্ত আপনারা এটাকে যে কাজটা করবেন একটু ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এটা কি হবে, এটা একটু আঠালো আঠালো ভাব হবে দর্শক। তারপরে এখানে আমি যে জিনিসটা প্রথমেই দেখিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে ইঁদুর 100% মারা যাবে যদি এখানে সামান্য একটু হ্যাস্তসেল আপনারা এটা ব্যবহার করেন। আমরা এটা কাটা ছিঁড়া এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাট এটার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে। সো সেক্ষেত্রে আপনারা এই যে ইঁদুরের যে একটা যন্ত্রণায় আপনারা ভোগেন এবং তেলাপোকার যে একটা যন্ত্রণায় ভোগেন, সেটা আমার মতে ইনস্ট্যান্ট আপনারা মুক্তি পাবেন যদি এখানে সামান্য একটু হ্যাস্তসেল আপনারা মিশিয়ে দিতে পারেন। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই হ্যাস্তসেলটা থাকে, কেননা এটা কিন্তু কাটাছিঁড়া বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। লাস্ট যে জিনিসটা দর্শক আমি এখানে অ্যাড করব, সেটা হলো আমি এখানে একদম মিষ্টি, একদম যতটা মিষ্টি পারেন এই মিষ্টি জাতীয় সামান্য একটু বিস্কিট এখানে আপনারা অ্যাড করে দেবেন। চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দর্শক, চাইলে এখানে একটু বনরুটিও ব্যবহার করতে পারেন, বাট চেষ্টা করবেন চিনি অথবা বিস্কিটটা এখানে ব্যবহার করতে, যাতে এখানে মিষ্টিটা একটু লাগে। সো দর্শক, দেখুন এই কয়টা উপকরণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। দর্শক, এই যে পাউডারটা আমি তৈরি করে নিয়েছি দর্শক, এটা একদমই শুকনো। সো এইভাবে আপনারা ছোটো ছোটো কোটায় অথবা ছোটো ছোটো বাটি করে আপনারা এটা বিভিন্ন জায়গায় দিয়ে দেবেন, খাটের কোনায়, সোফার কোনায় অথবা কিচেনে। বিশেষ করে দর্শক, তেলাপোকা আর ইঁদুর এই দুটো জিনিস আপনারা 100% মানে মুক্তি পাবেন। এটা যদি আমি যেই টেকনিকে তৈরি করেছি, যদি সেই টেকনিকে তৈরি করে আপনারা ছোট ছোট কোটায় রেখে বিভিন্ন জায়গায় দিয়ে দেন। দর্শক, মাছি এবং মশার জন্য আমি এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। দর্শক, দেখুন এটা কিন্তু এভাবে আমি তৈরি করেছি এবং চেষ্টা করবেন এটাকে এইভাবে তৈরি করে তারপর আপনারা যে বাটিগুলো আপনারা ব্যবহার করেন না এবং যেটা আপনাদের কাজে লাগে না, সো সে বাটিগুলোর মধ্যে সাবধান এবং সতর্কতার সাথে এটা বিভিন্ন জায়গায় দিবেন, যাতে কোনো প্রকার বাচ্চারা এটা খেতে না পারে, কারণ খেলে তাদের ক্ষতি। সো সেভাবে কিন্তু আপনারা এটা বিভিন্ন জায়গায় রাখবেন। আমার দ্বিতীয়
দ্বিতীয় পদ্ধতির জন্য দর্শক আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, ওরা চাইলে এখানে মাটির যে বাটি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই তো এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতোই আমি এখানে হারপিক ব্যবহার করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা শ্যাম্পু। এই 1 টাকার একটা শ্যাম্পু দিয়ে যে মাছি মশা পিঁপড়ে এই 3টা জিনিস যে এত অল্প সময়ের মধ্যে চলে যায়, এটা অনেকেরই ধারণার বাইরে। আপনারা যদি এটা ব্যবহার না করেন তাহলে আপনারা এটার ফলাফল বুঝতে পারবেন না যে এটা অল্প সময়ের মধ্যে এত ভালো কাজ করে। তারপর দর্শক আমি এখানে যে পাউডারটা আপনারা দেখেছেন দিয়েছি সেটা হলো আমি এখানে কর্পূর পাউডারটা ব্যবহার করেছি। আর আপনারা অনেকেই জানেন এই কর্পূর পাউডারটা কিন্তু মাছি মশা এবং টিকটিকি, বিশেষ করে টিকটিকি এবং পিঁপড়ে এসব কিন্তু চলে যেতে 100% কাজ করে। এখানে এই কয়টা উপকরণ দিয়ে দর্শক আমি যে কাজটা করেছি একটু পানির সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 100% এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন দর্শক। এই তো প্রথমত আমি যে কাজটা করেছি আপনারা দেখেছেন, আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি কর্পূর পাউডার ব্যবহার করেছি এবং হারপিক ব্যবহার করেছি এবং এখানে তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম আপনারা দেখেছেন শ্যাম্পু, এই 3টা জিনিসকে যাতে একটু ভালোভাবে মিশিয়ে যায় সেই জন্য আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে। তারপর দর্শক সম্পূর্ণ পানিটা আমি এখানে ব্যবহার করেছি। আমি যতটুকু পরিমাণ জিনিস নিয়েছি অতটুকু আমি পানি ব্যবহার করেছি দর্শক। ছোট কাপের 1 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকে বেশি ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে পানিটা যদি বেশি তৈরি করে আপনারা ব্যবহার করতে চান, স্প্রেটা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে। এইটুকু পরিমাণ দিয়ে পানি বেশি দিলে কিন্তু আপনারা ফলাফলটা একটু তাড়াতাড়ি পাবেন না। তারপরে এখানে আমি যে জিনিসটা নিলাম দর্শক, আমি 1 চামচ থেকেও বেশি কিন্তু একটু স্যাভলন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ডেটল ব্যবহার করতে পারেন, চাইলে হ্যাস্তসেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার কাছে স্যাভলন ছিল সো আমি স্যাভলনটাই ব্যবহার করলাম। এই স্যাভলনটা ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক, এখন বর্ষা মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের পোকা মাকড়, বিষাক্ত পোকা মাকড় পিঁপড়ে কিন্তু অতিরিক্ত থাকে। এই স্যাভলন কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে স্যাভলন। সো দর্শক দেখুন এই যে স্প্রেটা আমি তৈরি করে নিলাম 100% আপনারা ফলাফল পাবেন। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি ইনশাল্লাহ যদি আপনারা সেই পদ্ধতিতে এই স্প্রেটা তৈরি করে নিতে পারেন, এই পানিটা তৈরি করে নিতে পারেন, আপনারাও ফলাফল পাবেন। লাস্ট আমি যে জিনিসটা দিয়ে দিলাম, আমি পুরো অর্ধেকের মতো একটা লেবু ব্যবহার করলাম। আর এই লেবুটা একদমই পাকা লেবুই ব্যবহার করেছি দর্শক। দেখুন এভাবে অবশ্যই এখানে লেবুটা আপনারা ব্যবহার করবেন, কেননা লেবু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লেবু বিভিন্ন ধরনের জীবাণুগুলো নাশ করতে 100% কাজ করে। এই লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। সো অবশ্যই আপনারা লেবু ব্যবহার করবেন দর্শক। দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে তারপর এটাকে যে কাজটা করবো একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে প্রায় 10 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর তারপর আপনারা যে কাজটা করবেন দর্শক, একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন। যেহেতু এখানে লেবু দেওয়া হয়েছে, লেবুর বিচি পড়েছে, সো স্প্রে করার সময় এটা সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর দর্শক আপনারা স্প্রে একটা বোতলে করে আপনারা বিভিন্ন জায়গায় স্প্রে করবেন, যেখানে পিঁপড়েটা বেশি থাকে এবং পোকামাকড় থাকে, তেলাপোকা থাকে, মাছি থাকে। বিশেষ করে রান্নার আগ মুহূর্তে যদি আপনারা বিভিন্ন জায়গায় এই পানিটা একটু স্প্রে করে নিতে পারেন, দেখবেন যে একটাও মাছি আসবে না। 100% এটা আপনারা ফলাফল পাবেন। সো দর্শক দেখুন এইভাবে যদি আপনারা তৈরি করেন, আর এটা প্রায় 10 থেকে 15 দিন আপনারা এভাবে তৈরি করে ব্যবহার করতে পারবেন। প্রতিদিন তৈরি করার দরকার নেই দর্শক। তারপর আপনারা আবার নতুন করে তৈরি করতে হবে, ব্যবহার করবেন দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপুদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।